বাংলা চলচ্চিত্রের ৯০ দশকের আইকন, কোটি ভক্তের হৃদয়ের নায়ক সালমান শাহ, যার মৃত্যু আজও লাখো মানুষ ভুলতে পারেনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালবেলায় খবর ছড়িয়ে পড়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন। তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে মানুষটি মাত্র ২৫ বছর বয়সে কোটি হৃদয়ের রাজা হয়ে উঠেছিল, তার সত্যি কি এমন পরিণতি হতে পারে? প্রায় ৩ দশক পর অবশেষে সেই রহস্যের পর্দা উঠে গেল। আদালতের রায়ে উঠে এসেছে রক্তহীন করা কোনো এক সত্য। সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস ইবনে হকের রায়ে এই ঘটনা নতুন করে মোড় নেয়। অপমৃত্যুর মামলা রূপান্তরিত হয় হত্যা মামলায় এবং আসামি হিসেবে উঠে আসে ১১ জনের নাম। তার মধ্যে রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, আন্ডারওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মদ ভাই এবং অন্যরা, যেমন ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সত্তার, সাজু, রেজবি, আহমেদ ওরফে ফরহাদ। এই রায়ের একটি পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে এবং তাতে উঠে এসেছে এই ভয়াবহ ষড়যন্ত্রের চিত্র। প্রধান সাক্ষ্য আসামি রেজবি আহমেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যা ১৯৯৭ সালে ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় দেওয়া হয়েছে। এই জবানবন্দিতে রেজবি স্পষ্ট করে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এমনকি আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যা। আদালত পর্যবেক্ষণ করে যে এই স্বীকারোক্তি অস্বীকার করার কোনো আইনি সুযোগ নেই এবং পুলিশের অবহেলায় এতদিন মামলাই হয়নি। সবকিছু শুরু হয় গোপন সম্পর্কের মাধ্যমে। রেজবির জবানবন্দি অনুসারে সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গে খলনায়ক ডনের একটি গোপন ও দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে সামিরার মা লতিফা হক লুসির সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের একটি সম্পর্ক হয়। সালমান এসব জেনে ডনকে এড়িয়ে চলতেন, যা ষড়যন্ত্রের বীজ বপন করে। হত্যার আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাত ৮টায় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে পরিকল্পনা সাজানো হয়। উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং রেজবি। পরে যোগ হয় সত্তার ও সাজু। ফারুক ২ লক্ষ টাকা বের করলেন, সামিরার মা এই টাকা দিয়েছেন। চুক্তি হয় মোট ১২ লক্ষ টাকায়। কাজের আগে ৬ লক্ষ টাকা এবং পরে আবার ৬ লক্ষ টাকা। কিন্তু ২ লক্ষ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের ঝগড়া হয়। ফারুক রাগ করে বাহিরে গিয়ে ৪ লক্ষ টাকা নিয়ে আসেন। তখন ডন প্লাস্টিকের দড়ি কোমরে বেঁধে জ্যাকেট পরেন, বাকি দড়ি ফারুককে দেন। তারা সিরিঞ্জ, রিভলভার সহ সবকিছু গুছিয়ে নেন। পরিকল্পনার মূল ভূমিকা সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের। পরিকল্পনা অনুসারে এই রাতে বার থেকে এফডিসিতে শুটিং শেষ করে রাত ২:৩০টায় ডন রেজবিকে সালমানের বাসায় নিয়ে যায়। দারোয়ান কিছুই বলেনি, কারণ ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল। লিফটে ওঠার আগে ডন রুবির রুমে নক করেন। রুবি নাইটি পরে দরজা খোলেন এবং বলেন, তোমরা এসেছো? আজিজ ভাই বাথরুম থেকে বের হন। তারা ১১ তলায় সালমানের ফ্ল্যাটে যান। দরজা আগে থেকেই চাপানো ছিল। সালমান বেডরুমে শুয়েছিলেন, সামিরা তো পাশে নেই। ডন, ডেভিড, জাভেদ, ফারুক মিলে সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন। ফারুক ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেন, যিনি তা সালমানের নাকে চেপে ধরেন। ডন সালমানের বুকের উপরে বসেন। ফারুক আজিজ ভাইকে ডেকে আনেন। এর মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হন। ধস্তাধস্তিতে সালমানের শক্তি দেখে ইঞ্জেকশন দেওয়াই যাচ্ছিল না। সবাই মিলে তাকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড তার পা বাঁধেন। আজিজ ভাই ইঞ্জেকশন দিতে বলেন, সামিরা পুশ করেন, তার মা সাহায্য করেন। ইঞ্জেকশনের আগে আজিজ ভাই ফ্যান সালমানের ঘাড়ে ছুঁড়ে মারেন। তারপর আজিজ ভাই মই আনতে বলেন, রেজবি এনে দেন। ডন কোমরের দড়ি খুলে দেন। আজিজ ভাই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানে বাঁধেন। রেজবি, সামিরা, তার মা সাহায্য করেন। সালমানের পায়ের রশি খুলে গলায় চাপ দিয়ে নিঃশ্বাস বন্ধ করা হয়। নিস্তেজ হলে দড়ি ঝুলিয়ে রাখা হয়, যাতে মনে হয় কোনো আত্মহত্যা। তারপর শরীরে তেল মালিশ, কাপড় ভিজিয়ে রাখা হয়, যাতে আত্মহত্যা বলে মনে হয়। সবাই চলে যায়। রেজবি ফরিদপুরে,
হত্যার পর আজিজ মোহাম্মদ ভাই ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। কয়েকদিন পর ডন রেজবিকে বলেন সব ঠান্ডা। 1997 সালের 4 জুলাই ডন ও ডেভিড রেজবির বাড়িতে এসে বলেন মামলা নাড়া দিয়েছে। তারা রেজবিকে লেলিন সেজে সালমানের বাবা মায়ের বাসায় যেতে বলেন এবং সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করেন যাতে মামলা প্রত্যাহার হয়, কিন্তু রেজবি ধরা পড়ে যায়। সালমানের পরিবার 29 বছর পর লড়াই করে। 2025 সালের 20 অক্টোবর আদালত হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। সোমবার মধ্যরাতে সালমানের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা করেন। আদালত 7 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। সালমানের মা নীলা চৌধুরী বলেন, হত্যা মামলায় যারা তদন্ত করল না, 29 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল, তাদের আমি বিচার চাই। আইনজীবী আবিদ হাসান বলেন, এই ঘটনায় আরো অনেক আগেই হত্যা মামলা হওয়া উচিত ছিল। আমরা এটি হত্যাকাণ্ডের বিচার চাই। এই ঘটনা বাংলা চলচ্চিত্রের অন্ধকার দিককে উন্মোচন করে। 29 বছরের রহস্য এখন আলোয় এসেছে, কিন্তু সত্যের পুরো ছবি এখনো যেন তদন্তের কোনো একটি অপেক্ষায়।